আসসালামু আলাইকুম, স্বাগতম লাইফ উইথ ফারিয়াতে, যেখানে সহজ রেসিপিতে ঘরে তৈরি হয় অসাধারণ স্বাদ। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের মজাদার রেসিপিগুলো। আর আজকের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্রথমে আমি রান্না করব হচ্ছে গরুর মাংস। এর জন্য আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এবার মাংসের মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি। কে কিভাবে রান্না করেন আমি জানি না, কিন্তু আমার এভাবে রান্না করতে ভালো লাগে। সব রকমের মশলা একসঙ্গে দিয়ে তারপর মেখে তারপর রান্না করতে খুব ভালো লাগে। এখানে সব রকমের মশলা দিয়ে দেওয়া হলে কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপর রান্না করব। এখানে আমি একটু দই অ্যাড করছিলাম, তারপর টমেটো সস, এখানে এক টুকরো লেবুর রসও দিয়ে দিচ্ছি আমি, তারপর সয়া সস, এখন আমি এটাতে অ্যাড করব অলিভ অয়েল এবং সরিষার তেল। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দেওয়া হলে এবার ভালো করে মেখে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিব আদা, রসুন এবং বাদাম বাটা। এখন আমি মুরগির মাংসটা ফ্রাই করার জন্য সব কিছু দিয়ে মাখিয়ে 30 মিনিটের জন্য রেখে দিয়েছি। এখানে আমি ভেজে নিচ্ছি হচ্ছে আলু এবং ডিমের চপ। ভাজা হয়ে গেলে আমি মুরগির মাংসটাও ভেজে নেব। এখানে মুরগির মাংস ছোট ছোট করে কাটা আছে। এখন শুধু আমি কোট করে নিয়ে ভেজে নিচ্ছি। পাশেই দেখতে পাচ্ছেন গরুর মাংসটা হয়ে এসেছে প্রায় আমার। আর এখানে আমি চিকেনটা ভাজছি। এইসব রান্না হয়ে গেলে আমি এরপর রোস্ট রান্না করব। এখন আমি রোস্ট রান্না করার জন্য এগুলো ভেজে নিচ্ছি। আমার গরুর মাংসটা হয়ে গেছে, আমি সেটাকে নামিয়ে নিয়েছি। এবার পরিবেশনের পালা। এই তো দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসটা কেমন হয়েছে, জানাবেন অবশ্যই। এবার আমি রোস্টের জন্য মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি মশলার মধ্যেই ভেজে রাখা চিকেন লেগ পিসগুলো দিয়ে দিব। এবার এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটার মধ্যে দুধ অ্যাড করব। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে। পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ভালো মতো এটাকে জাল করতে হবে এবং সব কিছু শুকিয়ে নিয়ে পরিবেশন করতে হবে। আল্লাহ হাফেজ সবাইকে।